এইটা হচ্ছে আমাদের সারচুতে ক্যাম্প। ক্যাম্প। প্রত্যেক কটা এগুলো সব পার্সোনাল ক্যাম্প হ্যাঁ। উইথ অ্যাটাচ টয়লেট। और जिज्ञेस कर लेकटार नाम कोणता? वो वाला लेक का नाम क्या था? बाद में आया था सूरज ताल, पहले दीपक ताल आया था। दीपक ताल। दीपक ताल। हाँ हाँ चालू के আমায় দীপক তাল বলেছে। दीपक ताल। তুই বিনোদ তাল বললি। বিনোদ। হ্যাঁ। ও বিনোদ এখন ফেমাস। বিনোদ মাথায় क्या ঘুরছে। करे बाबूजी, हम लोग गरीब है, हमारे साथ ऐसा ही होता है। সামনে দুটো করে চেয়ার দেওয়া আছে। এখানে আর বসার কারো সাহস নেই হওয়ার জন্য। কেন আমরা বসবো, আমাদের দিয়েছে কি দুটো চেয়ার। হ্যাঁ ওই তো এই যে এত সুন্দর একটা এতে আমরা ঘুরছি। ট্রেনগুলো খুব ভালো, কিন্তু কানটা খুলে রাখা যাবে না। কান খুলে রাখা যাবে না বলে কানটা খুলছিস কেন? আরে ভালো লাগছে এই সবগুলো। ট্রেনগুলো বেশ ভালোই, পরিষেবা খুব ভালো। আমি আপাতত সুস্থ আছি। ইয়া আমরা এখনো 16,000 ফুট, তবে এটা 16,000 ফুট নয়, এটা সম্ভবত 13 থেকে 14,000 ফিট হবে। ঠিক আছে, আফটার 16,000 ফিট ওখান থেকে বারালাসে পাস ছিল, ওখান হ্যাঁ। থেকে 2,000 ফিট আমরা নিচে আসার পর পর্যন্ত আমি এটা ভ্যালি। ঠিক আছি। এটা একটা ভ্যালি। চাচু এখনো 7টা বাজে কিন্তু অন্ধকার হয়নি। এখানে দেরিতে হয়, হ্যাঁ এখানে দেরিতে হয়। প্রচন্ড হাওয়া। হ্যাঁ লাইট দেয়নি, ফোনে নেটওয়ার্ক নেই। এই অনলি জিও পোস্টপেড। জিও हमारे पास जियो नहीं है নাকি। আমাদের ট্রেনটা কত নম্বর ট্রেন ছিল ভুলে গেছি, লোকের ট্রেনটা ঢুকে গেলে কিন্তু মুশকিল। না না আমাদেরটা 17 নম্বর। 17 ট্রেনটা এইটা 17 নম্বর দেখাচ্ছি। ট্রেনটা খোল। ট্রেনটার ভেতরে এখনো আলো আসেনি। 17 নম্বর ট্রেন। ইয়েস, আর এই হলো আমাদের ট্রেন। এটা ভালো, ভালো পরিষেবা ভালো। মানে এই জায়গাতে এই জিনিস। সামনে দুটো চেয়ার আছে, হ্যাঁ, বসে নে, বসে প্রকৃতি দেখবো, ঠান্ডা হাওয়া খাবো। ওকে গাইস, সে হ্যালো। सेंड ऑफ तो सर्चो ইয়া আগের দিন তো মানালি থেকে সারচু আসার পথটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে যাচ্ছি সারচু থেকে লে। সারচুতে কীরকম ট্রেনটে ছিলাম সেটা তো আমরা দেখালামই। আর চারিদিক দেখে তো বুঝতেই পারছেন আশেপাশে কোনো হোটেলের এখানে ব্যবস্থা নেই। আর টেন্ট মোটামুটি ভালোই ছিল, খারাপ কিন্তু ছিল না। আজ আমরা হিমাচল ছেড়ে লে লাদাখ ঢুকবো। সকাল সকাল আমাদের দুজনকে দেখে বোঝাই যাচ্ছে আমাদের এখন হেভি এনার্জি। সকালের দিকে আমাদের ফুরফুরে মেজাজ নিয়ে এনার্জিটা ভালোই থাকে। আর চারদিকে প্রকৃতির এরকম সৌন্দর্য রূপ দেখে এনার্জি ভালো থাকারই কথা বলুন। সারচু থেকে ওই প্রায় 40 কিলোমিটার রাস্তা ভালো পাওয়ার পর আবার কিন্তু বাকি রাস্তাটা বেশ খারাপ ছিল আর বেশ ভয়ঙ্করও ছিল। আর আমার যেহেতু এটা প্রথম যাত্রা আর ক্যামেরা যেহেতু আমার হাতে, তাই সেই সব জায়গা আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ আমি নিজেই ভয় মরছিলাম। তবে সারচুর আমরা যেখানে টেন্টে ছিলাম সেখান থেকে হিমাচল আর লের চেকপোস্ট পর্যন্ত রাস্তা কিন্তু এতটাই সুন্দর ছিল। আর আমরা খুব আনন্দ এবং উপভোগ করতে করতে এই রাস্তা দিয়ে গেছি। এই জায়গাটা ছবিতে যত না সুন্দর দেখতে লাগছে, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল। এখানে বসিয়ে দিলে যে কিভাবে সময় কেটে যেত কেউ বুঝতেও পারতো না। আমরা তো কত জায়গা থামতে থামতে গেছি। আর রাস্তাটা দেখে বুঝতেই পারছেন কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে। আর এখানে যখন তখন বৃষ্টি হয়, আর একটু বৃষ্টিতে যদি জামা কাপড়গুলো ভিজে যায় তাহলে তো ঠান্ডায় কেঁপে মরে যাব। তাই জন্য আমরা সবসময় রেনকোটটা পরে রেখেছিলাম। কাজেই আমাদের বৃষ্টি আর ঠান্ডা দুটো থেকেই রেনকোটটা আটকেছে। আর ওই যে পেছনে যে গাড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ব্যাকআপ ভেহিকেল গাড়ি। ব্যাকআপ ভেহিকেলে আমাদের আছে অক্সিজেন আর সবার লাগেজ। আর কারো ভালো না লাগলে ব্যাকআপ ভেহিকেলে গিয়ে বসতেই পারে। ये हमारे राइडर लोग सब रेस्ट कर रहे हैं। ये देखो, ये क्या हुआ? कुछ नहीं, रेस्ट कर रहे हैं। और सुन भाई हाय बोल दो एक बार। हेलो गाइस। हाय गाइस। यस। अरे ये कैप्टन पीछे छुपा हुआ है।
क्या साउंड है? এখানে চলছে সবার ফটো সেশন, আর আমাদের এই যে রাইডার এখন ছবি তুলতে ব্যস্ত, আর বাকি কেউ কেউ এখানে শুয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছে, আর আমিও এখানে একটু বসে রেস্ট নিয়ে নিয়েছি। জায়গাটা কি সুন্দর দেখুন, এত ভালো লাগছে এখান থেকে ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। ওই দূরে দেখুন একটা ধুলোঝড় উঠেছে, কি ভালো লাগছে দেখতে, তাই একটু ক্যামেরা বন্দিও করে নিলাম আমার সাথে, যাতে আপনারাও দেখতে পারেন। জীবনে আবারও কখনো যদি আমি এই লাদাখ আসতে পারি, তাহলে আমি এই সারচু হয়েই আসবো, কারণ সারচু থেকে এই রাস্তাটা আমার বেশ ভালো লেগেছে। এবার আমরা এসে পড়েছি নাকিলা পাসে, যেটা সারচু থেকে প্রায় 40-45 কিলোমিটার রাস্তা পর। এই নাকিলা পাসটা হচ্ছে হিমাচল প্রদেশ আর লে লাদাখের মধ্যবর্তী অঞ্চলে পড়ে। ওই বলতে পারেন লে মানালি হাইওয়ের ওপর দিয়ে যাবার পথেই এই পাসটা দেখতে পাওয়া যায়। এই পাসটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 15,547 ফুট উঁচু। আমার এই নাকিলা পাসটা ভালো লাগার কারণ হচ্ছে এই চারদিকে সুন্দর মরুভূমির মতো পাহাড়, আর ওপরে নীল আকাশ রোদ ঝলমলে, বেশ ভালো লেগেছিল। তবে আজ আমাদের টোটাল যাত্রাপথ ছিল প্রায় 250 কিলোমিটার বা তার বেশি হবে, তাই বলতে পারেন সব জায়গায় খুব বেশিক্ষণ না দাঁড়ানোরই চেষ্টা করেছি, কারণ যেহেতু প্রথমবার গেছি আর পাহাড়ি রাস্তা, তাই চেষ্টা করেছি দিনের মধ্যে যতটা গাড়ি চালানো যায়। পাহাড়ি এলাকা আর নতুন জায়গা, তাই রাস্তায় যত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যায় ততই ভালো। রাত হয়ে গেলে সমস্যা হলেও হতে পারে। তা বলে এই নয় যে রাস্তার মজা নিইনি, রাস্তার মজা আমরা পুরোটাই নিয়েছি, তার সাথে সময়টাকেও আমরা মাথায় রাখার চেষ্টা করেছি। দাদা কি শুধু ভালো রাস্তা নাকি এগুলো আছে? আমাদের সারচু থেকে এই লে যাবার পথে আমরা কিন্তু ভালো খারাপ রাস্তা মিলিয়ে পেয়েছি। কিছু কিছু রাস্তা এতটাই খারাপ পেয়েছি যে আমার তো ভালো রকমই ভয় লাগছিল। তাও ভয়কে জয় করে প্রকৃতির উপভোগ নিতে নিতে আমরা এগিয়ে গেছি। এতদিন আমরা লাদাখকে ফটো আর ভিডিওতেই দেখে এসেছি, আজ তাকে সামনে থেকে দেখছি। যেরকম ভালো লাগছে সেরকম ভয়ঙ্করও কিন্তু। কিছু কিছু রাস্তা একটু ভুলের জন্য মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি তাংলাংলা পাস, যেখানে এসে আমার শরীর একটু হলেও খারাপ করে গেছিলো, এবং এখানে আমি বেশিক্ষণ থাকতে পারিনি। আমার চোখ মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে আমার শরীরটা এখানে একটু খারাপ করে গেছিলো। সেরম কিছুই নয়, খুব মাথাটা একটু যন্ত্রণা করছিল আর কথা বলতে ইচ্ছা করছিল না, তাও একটু হলেও ছবি ভিডিও করতে ছাড়িনি। এটা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 17,482 ফুট উচ্চতায়, আর এত হাওয়ার কারণে আমি আর হেলমেটটা মাথা থেকে খুলিনি। খুব বেশিক্ষণ যে এখানে ছিলাম তা নয়, এখানে ওই 5-6 মিনিটের মতো থেকে আমরা নেমে গেছিলাম, কারণ বলা যায় না, শরীরটা একটু খারাপ করছিল, হঠাৎ যদি পুরো খারাপ করে যায় তখন বিপদ আছে। তাই রিস্ক না নিয়ে আমরা বেশিক্ষণ না থেকে এখান থেকে নেমে পড়েছিলাম। তারই মাঝে চারপাশটা কী আছে একটু ঘুরে দেখেছি। তার মধ্যে দেখলাম এখানে একটা মন্দির মতো আছে, সেটাই দেখতে গেছি যে এত উঁচুতে উঠে কে পুজো করতে আসে। তার ওপর এই ভয়ঙ্কর রাস্তা, একদিকে পুরো খাই আর রাস্তা একদম সরু, তার ওপর উল্টো দিক থেকে লরি এসেই যাচ্ছে, আর তার সাথে তো ঝিরিঝিরি বৃষ্টি রয়েইছে। আমার তো নিচের দিকে তাকালেই ভয় লাগছিল, আর আশিস খালি আমায় বলছিল যে আমি যেন ওই খাদের দিকে না তাকাই। আচ্ছা বলুন কি করে না তাকিয়ে পারি? রাস্তাটাই দেখুন আপনারা, এতটাই সরু রাস্তা আর উল্টো দিকে এরকম খাই, কার না দেখলে ভয় লাগবে। তার ওপর যে খুব ভালো রাস্তা তাও কিন্তু নয়, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আমার তো এই রাস্তায় এসে খালি মনে হচ্ছিল আর কতটা এরকম রাস্তা, কখন নিচে নামবো। তবে যে ভয় শুধু লাগছিল তা নয়, একদিক থেকে ভালোও লাগছিল বেশ দেখতে। কিন্তু তারপর যখন আমরা পাহাড় থেকে নিচের দিকে নেমে এসেছি তখন বেশি ভালো লাগছিল। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আর আমার এই ভয়ের মাঝে অর্ধেক রাস্তা তো চলেই এসেছি, আর বাকি অর্ধেক রাস্তা। তবে
কিছুটা গিয়ে এবার আমাদের লাঞ্চ করার পালা, কারণ আমাদের এবার খিদেও পেয়ে গেছে। আমরা লাঞ্চ বলতে বেশিরভাগ সময় লাঞ্চে আমরা ম্যাগিই খেয়েছি, কারণ পাহাড়ি এলাকায় কি খাবো, আবার এতটা বাইক জার্নি, যদি শরীর খারাপ করে যায়। और अच्छा बेड नहीं मिला। It was very good, no? Ah. Akila bus. The last stretch was very good. हाँ हाँ हाँ, We came through वहाँ पे the थोड़ा snow- खींच दिया था। rock mountain. আমার টাইট হয়ে গেছে লাদাখ জার্নি, যা রাস্তা ছিল বাইরে, দেখার কিছু নেই। সকাল থেকে কিছু খাইনি, 10 মিনিট পর খেতে যাবো, খিদে পেয়েছে। উফ, এটা কোথা দিয়ে এলাম আমি নিজেও জানি না যে কিভাবে গাড়ি চালিয়ে এলাম। রাস্তা ছিল দুপুরে লাঞ্চ টাইম। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগলে কি করবে, ভিডিও তো করবি বললি, সেজন্য ভিডিওটা অন করে দিলাম, দেখ কেমন লাগছে। এখনো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে লেগে যেতে। কোথায় একটা আছি, এখনো 100 কিলোমিটার, 80 কিলোমিটার। ইয়া। হ্যাঁ, মার্শাল গাড়ি চালিয়ে আসছে না, মার্শাল 4 চাকা চালিয়ে আসছে আমাদের। আচ্ছা, তুমি ঘুমনে যাও কে আমাদের সাথে? চলুন, লাঞ্চ ব্রেক হয়ে গেছে। লাঞ্চে খেয়েছিলাম একটু স্যুপ, ম্যাগি আর খাইনি। এখানে নানা ধরনের স্যুপ দেখে মনে হলো একটু স্যুপই খাই। আগের দিন সারচুতে যখন টেন্টে ছিলাম তখন রাত্রির বেলা খুব হাওয়া দিচ্ছিল আর খুব ঠান্ডাও লাগছিল, তার ফলে ওরা একটা স্যুপ দিয়েছিল। সেই স্যুপটা খেয়ে শরীরটা বেশ গরম গরম হয়ে গেছিলো। কিসের স্যুপ জানি না, তবে খেতে ভালোই ছিল। তাই আজও আমার শীত করছিল বলে একটু এখান থেকে স্যুপ কিনে খেয়ে নিলাম। তাও আমাদের লাঞ্চ করতে করতে আজকে 3:30 বেজে গেছে। এখনও 2-2.5 ঘন্টার রাস্তা আছে। তবে এদিককার পাহাড়গুলো দেখুন একটু লালচে মতো, আর এখানে নদীর জলটাও লাল রঙের বয়ে যাচ্ছিল। আর তার সাথে তো এই বৃষ্টি ঝিরিঝিরি লেগেই আছে। ফাইনালি আমরা লেতে ঢুকে গেছি, আর দুধারে এরকম সবুজ গাছ দেখে বেশ ভালো লাগছে, কারণ এতক্ষণ পুরো রাস্তাটাই মরুভূমির মতো পাহাড়ের ওপর দিয়ে এসেছি। এখন এই দুধারে সবুজ গাছ দেখে বেশ ভালো লাগছে। লে শহরটা বেশ সুন্দর এবং পরিপাটি। আর ওই দূরে আকাশে কালো মেঘটা দেখতে পাচ্ছেন, দেখে বোঝাই যাচ্ছে ওখানটা ভালো রকম বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে গাড়ি চালানোটা একটু বেশিই ছিল, তারপর যখন দেখলাম ওয়েলকাম টু লে লাদাখ, দেখে বেশ ভালো লাগলো যে ফাইনালি আমরা লেতে এন্টার করে গেছি। লে শহরটা একটু চারদিকে পাহাড়ে ঘেরা শহর বলে আমার মনে হয়েছে। আর এই শহরটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ওই 11,400 ফিট মতো উঁচুতে, আর পুরোটাই শান্ত এবং মনোরম পরিবেশ। আজ ঢুকতে ঢুকতে একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা আর আজকে লে প্যালেস, শান্তিস্তূপ আর লের যেসব সাইট সিন আছে সেই সব আজকে যাব না, অন্য একদিন যাব। আজকে এবার যাব আমরা সজ্জা হোটেলের পথে। হ্যাঁ, ফাইনালি আমরা লে পৌঁছে গেছি। আর কিছু নেই আমাদের, আর কিছু নেই। আর এই যে আমাদের রুম। বেশ ভালো বড়। হ্যাঁ, টিকিটটা খুলতে কি খুললে? আর দেখা যাচ্ছে দুটোটা। হ্যাঁ, দূরে পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, চলো এবার ফ্রেশ হই। ভেবেছিলাম সারাদিন এতটা গাড়ি চালিয়ে আসার পর হোটেলেই রেস্ট নেব, কিন্তু মনকে আর শান্ত রাখতে পারিনি। আমরা আবার রেডি হয়ে চলে গেছি লে লে ঘুরতে ঘুরতে চলে মার্কেট এসেছি। বা মাল রোডে। ঘুমতে ঘুমতে বেশ সেই একটা আভিজাত্য ব্যাপার আছে না এখানটা। হ্যাঁ, বেশ ভালো জায়গা, পরিপাটি, সুন্দর। এই দোকান দোকানে বন্ধ করে দিচ্ছে সব। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছে। সাউন্ড বেরোনি,
600 টাকা দিয়ে এলাম যে এখানে। হ্যাঁ, তবে যাই বলুন, এখানে কিন্তু কোনো অটো টোটো চলে না। এখানে আসতে হলে হয় বাইকে করে, না হয় গাড়ি ভাড়া করে আসতে হবে। আর গাড়ি ভাড়া মানেই একটা ট্রিপ 600 টাকা, মানে যাওয়া 300, আসা 300। আমাদের বলেছিল বাইকটা নিয়ে লে মার্কেটটা ঘুরে আসতে, কিন্তু সকাল থেকে এত বাইক চালানোর পর আর ইচ্ছা করছিল না বাইকে করে লে মার্কেটে আসতে। তাই আমরা ঠিক করলাম হোটেল থেকে গাড়ি ভাড়া করে এখানে চলে আসব। এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু ছবি টবি তুলে আবার চলে গেছিলাম আমরা হোটেলে, কারণ আজকে আমাদের টিমে আরও 6 জন মতো জয়েন করবে এবং সবার সাথে আমাদের আজকে ওই একটা ব্রিফিং মতো আছে। তাই টাইম দিয়েছিল 9:30টার মধ্যে হোটেলের মধ্যে ঢুকে যেতে। কি কোনটা কি কি করে জানো বলো? আমি তো প্রথমে এসেছি দাদা মসজিদ, জামিনা মসজিদ নিয়ে দাদা জামিনা মসজিদ। না পুরো দেখে না বড় বড় মনে হচ্ছে না। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন। পুরো নোংরা নেই, কোনো ধারে কোনো গুটকার পিক নেই, কোনো প্লাস্টিক নেই, কোনো পাতা নেই। হোটেলে ফিরে এসে দেখি এদের জার্নি আজকেই পুরো কমপ্লিট হয়েছে। তাই তিব্বতিয়ান ডান্স করে এরা আজকের দিনটা সেলিব্রেট করছে। যাই হোক, নতুন কালচারে নতুন নাচ গান দেখতে বেশ ভালোই লাগছিল। এই করে আমাদের আজকের সময়টা কেটে গেল। খুব তাড়াতাড়ি ফিরবো পরের দিনের যাত্রা নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন।